শুনেন, আজকে আপনাদেরকে দুইটা জিনিস একবারে শিখাই দিব। এটা হইতেছে ফর্মাল এবং ইনফর্মাল ইমেল। মনে আছে? এটা এই নাম বলা হয়েছিল রাইটিং পার্টে। জি স্যার। জি স্যার, মনে আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, অনেক একটু আনমিউট করো তো ভাই। স্যার। হ্যাঁ, ওই যে মানে ওরিয়েন্টেশন ক্লাসের সেকেন্ড ক্লাসে বলে দিছিলাম, মনে আছে যে ফর্মাল লেটার আর ইনফর্মাল, সরি, ফর্মাল ইমেল আর ইনফর্মাল ইমেল বলছিলাম না? জি স্যার। হ্যাঁ। তো এখন তোমার ধরো, মানে এটা কি মনে আছে যে কোন ইমেলে কত ওয়ার্ড ইউজ করা যাবে? যদি এটা কোশ্চিনে বলে দেওয়াই থাকে, তোমার হচ্ছে যেটা ইনফর্মাল ইমেল সেখানে তোমার হচ্ছে মানে 50 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আর যেটা ফর্মাল ইমেল সেটা হচ্ছে 20 থেকে 150 ওয়ার্ডের মধ্যে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, এটাই। তো এখন ঠিক আছে, তুমি মিউট করো এখন। তরিকুল আকাশ একটু আনমিউট করা। জি স্যার, বলেন। হ্যাঁ। এখন আপনাদের মনে তো প্রশ্ন আসতেই পারে যে কোনটা ফর্মাল আর কোনটা ইনফর্মাল, তাই না? জি। আচ্ছা, আপনি কি জানেন যে কোনটা ফর্মাল আর কোনটা ইনফর্মাল? দেখে আপনি একটু বলেন তো সবার উদ্দেশ্যে। হচ্ছে কোনো একাডেমিক পারপোজ বা প্রতিষ্ঠানে ইমেল পাঠাতে হলে সেটা হচ্ছে ফর্মাল, আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বারের সাথে ইনফর্মাল ইমেলের মাধ্যমে যোগাযোগ করা। আচ্ছা, অনেকখানি বলছেন, এবার আমি আমার মতো করে বলি। হ্যাঁ, দেখেন, মানে বন্ধুদেরকেও কিন্তু হচ্ছে মানে ফর্মাল ইমেল পাঠানো যায় আসলে। তবে হ্যাঁ, আপনার কথা ঠিক, আমরা মেনলি অফিসিয়াল কাজে বা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ মানে কোনো ডিল বা বিজনেস এরকম কোনো কাজে আমরা হচ্ছে কি করি, ফর্মাল ইমেল সেন্ড করি। আর যেটা ধরেন আমাদের বন্ধু বান্ধবের কাছে সাধারণত আমরা ইনফর্মাল লিখি। কিন্তু মেন কথা হচ্ছে ফর্মাল ইমেলটা একটু সিকোয়েন্সলি করা হয়, মানে কিছু সিকোয়েন্স বা কোনো কিছু কথার স্টাইল বা কোনো কিছু 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 কথা এগুলো স্টেট মানে স্ট্রিক্টলি মানা হয়। বাট ইনফর্মাল ইমেলে সেটা আপনার দরকার পড়ে না। যেমন ধরেন আমি অনেকের কথা বলি। অনেক, একটু আনমিউট করো তো। হ্যাঁ। তুমি যখন তোমার বন্ধুর সাথে কথা বলো তখন ফোন দিয়ে এটা বলো নিশ্চয়ই, দোস্ত কিরম আছিস, তাড়াতাড়ি বের হতে, এক জায়গায় যাবো, তাড়াতাড়ি 5টার মধ্যে রেডি হবি, আমি তাড়াতাড়ি আসতেছি। এরকম কথা কথা বলো না? স্যার। হ্যাঁ। কিন্তু যখন তুমি তোমার স্কুলের বা কলেজের হেডমাস্টার বা প্রিন্সিপালকে যখন তুমি লিখছো, ইমেল লিখছো, তখন কি লিখছো? যে স্যার, তাই না? বরাবর। স্যার, মানে হ্যাঁ, ওই তো বরাবর এগুলা মানে বরাবর টরাবর দরকার নাই, মানে বডি পার্টের কথা বলছি। বরাবর এখানে লেখা লাগবে না, খালি বডি পার্ট। তুমি কিভাবে বলবো না, কিভাবে শুরু করতে যে বিনীত নিবেদন এই যে, তাই না? মানে স্যারকে একটা সম্বোধন করে, মানে একটা সুন্দর একটা ফর্মাল ওয়েতে তুমি সেটা লিখতা, তাই না? বাংলা বা ইংরেজি যেটা হোক। আর ইংলিশ হলে বলতে যে স্যার, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, তাই না? এরকম ব্যাপার। আচ্ছা। জি স্যার। তো এটাই হচ্ছে ফর্মাল। আর ইনফর্মাল তো বলেই দিলাম। এখন যেহেতু তোমরা বাইক লাভার, অনিক আছো, শাওন আছো, তারপরে হচ্ছে নাজমুল আছো, তোমরা তো বাইক লাভার, তাই না সোহান? তো যেহেতু তোমরা ট্যুর পছন্দ করো, তাই না? তোমরা ট্যুর করতে পছন্দ করো না? তা তো অবশ্যই। হ্যাঁ। এখন মনে করো আমি তোমাদেরকে এতদিন কি করালাম, এতদিন তোমার তো রাইটিং পার্টে যেটা করাইছি, যে তোমাদের ট্যুর ক্লাবের মধ্যে নিয়ে করাইছি না, ট্যুর ক্লাব আর ফুড লাভার ক্লাব, তাই না? জি স্যার। তো এখন আমি তোমাদেরকে কাজ দিব একটা, মানে একটা কাজ দিয়ে দুটা কাজ একবার শিখাই দিব। প্রথম কাজ, সবাই খাতা কলম নাও। খাতা কলম নাও সবাই। আচ্ছা, আমি হয় সেটা লিখি, আমি তাহলে লিখতে পারলে সবার সুবিধা হবে, তাই না? হ্যাঁ, শুনিয়ে সোনিয়া বলেন। শেয়ার শেয়ার করছেন, আমি না দেখতে পাচ্ছি না। এখনো শেয়ার করি না, শেয়ার করতেছি। ও, ঠিক আছে স্যার, 22 জন হয়েছে। অলরেডি 23 জন স্ক্রিনশট নাও।
আচ্ছা, খেয়াল করেন, এই যে আপনারা যে মানে ট্রাভেলিং ক্লাব নিয়ে ইয়ে করলাম, সেখানে আমি একটা ঘটনা বলি। মনে করেন যে আপনাদের ট্রাভেলিং ক্লাবে আপনারা যে ট্রাভেল করছেন, তো সেই ট্রাভেল ক্লাবে একজন ধরেন মানে বিখ্যাত একজন রাইটার আছে, যে ট্রাভেলিং হিস্টোরি রাইটার। সে আপনারা যে ট্রাভেল করে আপনাদের যে অভিজ্ঞতা হয়েছে প্রত্যেকের লিখা মানে কালেক্ট করে একটা হচ্ছে ম্যাগাজিন মানে তৈরি করতে চাইছে। কিন্তু আনফরচুনেটলি সেই মানে ইয়েটা মানে সেই ম্যাগাজিনের যে মানে বুকটা পাবলিশ হবে এটা ক্যান্সেল হয়ে গেছে এটা প্রবলেমের কারণে। তো এতে আপনি খুব কষ্ট পাইছেন, আপনার এই কষ্টটা ফিলিংস শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদেরকে হচ্ছে মানে লিখবেন যে আমি আমি একটা ডেমো বুঝাই দিচ্ছি, আগে আমি হচ্ছে আপনাদেরকে এইটা দিয়ে নিই। আর স্যার 24 জন হয়েছে। লাস্ট কি আসলো? সবার শেষে কে জয়েন করছেন? স্যার মিলি নামে একজন জয়েন হলো দেখলাম তো। স্যার আমাদের ছেলেদের কথা বলতে পারি না, বাট মেয়েদের মধ্যে খুব কম ক্লাস করছে। আমি, কৃষ্ণা, জিনিয়া, রাত্রি নামের একটা মেয়ে। আমি রোজা আছি না, তেমন সকালটা খাওয়া দাওয়া ভালোবাসি মেয়েদের। ওকে, আবার অ্যাটেন্ডেন্সও ইয়ে করে নিলাম, স্ক্রিনশট দিয়ে নিলাম যাতে করে প্রবলেম না হয়। যাই হোক, আর লাগবে না, কথা দেখেন লিখি। আমি রোজা থেকে এই একটা সময় উঠে আমি ঘুমিয়ে ফিরে কাজ করবো। সকালে যে রান্ধে না, আমি এসব আমার দেরি কাম করতে ভালো লাগে না। রুটি বানায় খেয়ে আসবি আর থালা বাসন সব করে থাকবে, এসব আমার পছন্দ না। আর বেশি কামে চলে তো উনি কাজে নিয়ে ঘরগুলোর ধাক দিয়ে ডুব দেওয়া উচিত ছিল না। 3টার সময় ডুব দিতে যাবে কি জানি না বউ মানুষ। চলে গেছে একজন। স্যার একটা কথা বলবো, রাখবেন? বলেন দেখি। এখন স্যার হচ্ছে যে টাকা দিবে তো, এই জন্য উপস্থিতি বাইরে গেছে। আচ্ছা বাদ দেন, যার যার বিষয়। একটু মিট করেন, মিউট করেন আপনার। তার উপস্থিতি আবার বেশি দেখাইলে ভাববেন ফলস। সমস্যা নেই, না যে থাকবে তাদেরকে দেখাবো আমি। আচ্ছা,
এখন সবাই এটা একটু পড়েন, মানে এখন নিচে লিখলে মানে দেখা যাবে না নিচের লোগো, ঠিক আছে? You are a member of Natur Travel Club. A famous writer wanted to publish a book of traveling history. He collected your writing of your last traveling. মানে কি এখানে ইওর বলতে কিন্তু আপনার একার না, আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা যে এক্সপিরিয়েন্স, মানে আপনারা সবাই যে ঘুরতে মানে ভ্রমণ গেছিলেন সবাই লেখা কালেক্ট করছে এবং তার মধ্যে আপনার লেখাটাও ছিল, ঠিক আছে? বুঝতে পারছেন? কিন্তু আনফরচুনেটলি এই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে? বা কোনো সমস্যার কারণে সেটা প্রকাশ করতে পারতেছেন না। তো এখানে আপনি তো খুব কষ্ট পাইছেন, খুব শক হয়েছেন। তো এই যে আপনি যে কষ্ট পাইলেন, এই ফিলিংসটা নিয়ে আপনার বন্ধুকে একটা 50 ওয়ার্ডের মধ্যে একটা লেটার লিখেন, মানে লেটার হচ্ছে লিখবেন, মানে ইমেল লিখবেন, ঠিক আছে? এখন আমি একটা আমার একটা মানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা ডেমো লেটার লিখে দেখাবো আপনাদের সুবিধার্থে, যে আপনারা কিভাবে লিখবেন এটা বোঝার যাতে আপনার সুবিধা হয়। জি স্যার, একটু দেখান স্যার। 5 মিনিট আপনি লিখেন, তারপর আমরা ট্রাই করব। ওকে, ঠিক আছে, তাহলে আমি একটু মানে পুরোটাই লিখি। আপনারা তো মানে এই বিষয়টা তো বুঝতে পারছেন যে কি বলছে, তাই না? জি স্যার, বুঝতে পারছি। ওকে, মানে এখন এই যে আপনাকে এখন ধরেন আপনারা যে কষ্ট পাইছেন, এখন আমি বলছি নাও রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড, রাইট অ্যাবাউট ইউর ফিলিংস অ্যান্ড হোয়াট ইউ আর প্ল্যানিং টু ডু, রাইট অ্যাবাউট 50 ওয়ার্ডস, ইউ হ্যাভ 10 মিনিট। এখন আমি আপনাদেরকে একটা লিখে দেখাই, ঠিক আছে? তাহলে আপনারা বুঝবেন। এই 50 ওয়ার্ড লিখতে কিন্তু বেশি লেখা লাগে না, মাত্র কয়েকটা সেন্টেন্স লিখলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে? 3টা 4টা বা 5টা সেন্টেন্স লিখলেই হয়ে যায়, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু ইনফর্মাল ইমেল, মানে যেহেতু ফ্রেন্ডের কাছে লিখতেছেন ইনফর্মাল, মানে 50 ওয়ার্ড দেখলেই বুঝবেন যেটা ইনফর্মাল ইমেল, ঠিক আছে? এখানে তেমন ফর্মালিটি মেনটেন করার দরকার নাই। আর আরেকটা কথা, এই যে এখন বলি, আপনারা যখন ফর্মাল ইমেল লিখবেন তখন কিন্তু আপনারা ডিয়ার স্যার, বা যদি বন্ধুকেও ফর্মাল ইমেল লেখেন সেটা কিন্তু ডিয়ার নাম দেওয়া হবে, ঠিক আছে? আর যখন আপনি আপনার বন্ধুর সাথে মানে এই ধরেন ক্যাজুয়ালি কথা বলতেছেন তখন হচ্ছে হাই। আমরা যেমন ধরেন যে অনেক বড় না, এই দোস্ত, এটাকে ইনফেক্ট বলা হয় হাই, এরকম, ঠিক আছে? হাই অনেক, এরকম টাইপের। তো মনে করেন আমি অনেককে লিখতেছি, ঠিক আছে?
এখন দেখেন এখন দেখছেন? হ্যালো, সবাই দেখতে পাচ্ছেন? স্যার স্টার্টিং এ কিছু দিতে হবে না, ডেট বা না অন্যান্য না না, কিছু? কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। এখানে জাস্ট শুধু আপনাদেরকে মানে আপনাদের যে লিখার যে স্টাইলটা এটাই শুধু দেখা হবে যে আপনি কিভাবে লিখলেন। ওকে, বুঝতে পারছেন? ওকে। কারো কোনো কোশ্চিন আছে? আচ্ছা, আমি আগে একটু পড়ে স্যার বুঝাই। এই যে হ্যাঁ বলেন। স্যার এই যে কি? ফরগেট ইট মানে এটা বন্ধুকে ভুলে যেতে বলতেছেন? হ্যাঁ, ফরগেট মানে মানে বাদ দাও, আমরা বলি না কথা মাঝখানে বলি না বাদ দাও, মানে যা হয়েছে হয়েছে আমরা বলি না, এরকম অর্থ। এটা আমি পরে বলতেছি, আগে দেখ আমার কথাটা শোনেন। আমি প্রথমে পড়ি। মানে, হাই অনিক, I am so angry today because Mr. David has cancelled the program at last moment. I had a dream that my writings would have published. Forget it. I hope in future I will publish a new book. আমি শর্টে বললাম, ঠিক আছে? এখানে ধরেন 30 ওয়ার্ডের মতো আছে, আপনি চাইলে আরেকটু বেশি লিখতে পারেন। ওকে, এখন আমি সেটা বাংলায় বলি যে আমি আমার বন্ধুকে অনেককে বলতেছি, হাই অনিক, বললাম যে এই অনিক, আমি না আমার খুব মন খারাপ আজকে, আমি খুব রাগান্বিত কারণ মিস্টার ডেভিড হচ্ছে এটা একদম শেষ মুহূর্তে সে বাদ দিয়ে দিল। আমার খুব ইচ্ছা ছিল যে আমার বইটা মানে আমার হচ্ছে লেখাটা একটা মানে বইয়ের মধ্যে পাবলিশ হবে। যাক বাদ দাও, আশা করি ভবিষ্যতে আমি আমার নিজস্ব একটা বই লিখবো। ঠিক আছে, শর্টে হয়ে গেল, বুঝতে পারছেন? এখন দেখেন এই যে ফরগেট ইট, এটা অর্থ হচ্ছে এটা বাদ দাও, ভাববি না, ইগনোর ইট, এরকম বই না, ইগনোর ইট বা ফরগেট ইট এরকম বলে, এটা ভুলে যান, বাদ দাও না, এরকম। ঠিক আছে, আমি তো একটা কথার মধ্যে তো বলি যখন আমরা খুব কষ্ট পাই কারো উপরে, আমরা মানে শোকময় কোনো গল্প বলতেছি যে দেখেন আমার সাথে এরকম ক্ষতি করে ফেললো, আচ্ছা যাক বাদ দেন, যা করছে করছে, আমি আমি আমার মতো ঠিক থাকবো, কথা বলি না, এরকম ব্যাপার। ঠিক আছে, তাহলে এখন সবাইকে আমি 10 মিনিট সময় দিচ্ছি, আপনারাও এরকম আপনাদের ঠিক এটার উপরে বেসিস করে আপনারা একটা করে হচ্ছে ইনফর্মাল ইমেল লেখেন, সময় আপনাদের 10 মিনিট, লিখেন, সবাই লিখেন, আমি একে একে ধরবো। ঠিক আছে? স্যার এই সাবজেক্টের উপরই? হ্যাঁ, এটার উপরেই, মানে আমি আমার মতো একটা ডেমো তৈরি করে দেখাইলাম, এখন আপনারা একটা লিখেন। আচ্ছা, কোশ্চিনটা বের করে রাখেন। আর কোশ্চিন লেখা লাগবে পেন নেই? আচ্ছা, কোশ্চিনটা ভালো করে পড়ে আপনারা দেখেন একটু। কোশ্চিন তো আটবে না রে 1 পেজের মধ্যে, একটু ছোট করে দেখি তো হয় কিনা। বুঝলাই, দেখেন তো লেখা দেখা যায়?
দেখা যাচ্ছে লেখা? জি স্যার, হ্যালো? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন লেখেন, তাহলে বুঝতে পারছেন, এখন একটু ছোট করে দিছি। কিন্তু সবাই বুঝতে পারছেন তাই না? এখন আপনারা আমার লেটারটা ভালো করে দেখেন, আমি কি স্টাইলে লিখছি। এই স্টাইলে লিখলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে? ধরেন আপনাদের যে লেখা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো ক্যান্সেল হয়ে গেছে, এখন আপনাদের খুবই মন খারাপ হয়েছে। তো এখন আপনারা এটা করেন। সবাই লিখেন। আরো কি কোশ্চিন দেখা লাগবে? আর দেখতে চলে বলেন, কোশ্চিন দেখাচ্ছি। কৃষ্ণা, বুঝতে পারছো তুমি? হ্যাঁ স্যার করতেছি। হ্যাঁ স্যার, একটু কোশ্চেনটা দেখান। ওকে, দেখাচ্ছি। দেখেন, মাথা ঘুরে। স্যার এখন আপনার লেখাটা দেখান। ওকে দেখেন।
লেখা হয়েছে সবার? স্যার আমি আমার নিজের মতো করে স্যার। আচ্ছা, বেশি বড় লেখা লাগবে না, 50 ওয়ার্ডের মধ্যে। স্যার লিখছি মোটামুটি 45 ওয়ার্ডের মধ্যে। আচ্ছা, সমস্যা নেই, যা হোক। কৃষ্ণা, বলেন দেখি কি লিখছেন, প্রথমে বলেন। আমি প্রথমে স্যার আমার কিন্তু ভুল গেছে, আমি কিন্তু অত আচ্ছা, হোক। পারি না ইংলিশ, বুঝছেন? ভুল হইলে কোনো সমস্যা নাই, ভুল হইলে বরং তো ভালো, ঠিক করার সুযোগ পাবেন। আচ্ছা ঠিক বলেন। আছে, বলছি। হাই রেক্স, মানে আমি রেক্সের নাম দিয়েছি। I am very sad today because this program has cancelled. But I wish write a book traveling books. So don't worry, my friend. I hope that in future I will publish a new book. Besides, I will try that write interesting books. ওকে, ঠিক আছে। হইছে না হয়নি? আকাশ, হবে না কেন? আকাশ, বলো। স্যার, hello Jim, I hope you are having a better day than me because I had a terrible day. I am very disappointed that the program was cancelled at the last minute. I always wanted my writings to get published in a magazine. No need to think about the past. Hopefully one day I will be able to publish a book of my own. ওকে, ভালোই তো হয়েছে। তারপরে অনিক বাবু, বলো কি লিখছো।
অনেক স্যার অনেক এসএমএস ধরো করছে একটা স্যার, ও মেসেজ এটা দিছে যে মানতোই না। ওয়াশরুমে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে শাওন বলো। স্যার আমি হ্যাঁ শাওন। স্যার আমি কিন্তু আমার নিজের মতো করে লিখছি। নো প্রবলেম। Hi Onik, I am very upset today because Mr. Rahul will not publish my books. Anyway, I will publish my books in future. So there is no point in being upset about it anymore. স্যার এটুকুই। ওকে চলবে। তারপরে সোনিয়া বলেন। সোনিয়া হ্যালো। স্যার হ্যাঁ হ্যালো বলেন। হ্যাঁ বলেন। স্যার আমি আমার শ্বশুরকে ভাত দিতে বলেন। গেছিলাম, আমাকে জাস্ট 5 বলেন। মিনিট, স্যার আমাকে 5 মিনিট টাইম দেন, আমি লিখে দিচ্ছি। আমি আমার শ্বশুরকে ভাত দিতে গেছিলাম। ওকে 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 ওকে। আচ্ছা তারপরে ডিজাইন জন পিটি শাওন। ডিজাইন জন শাওন। শাওন শুনতে পাচ্ছে না। আচ্ছা মাহমুদুল ইসলাম বলো তো। মাহমুদুল ইসলাম। জি স্যার। হ্যাঁ বলো। হ্যালো, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে বলো। Hi Russell, today I am very informed because my program is cancelled. Mr. Rahman told me that don't take your history. My gym has finished. By the way, I hope I can start writing myself. হ্যালো হ্যাঁ বলো। হ্যালো স্যার, শুনতে পাননি? হ্যাঁ শুনতে পাইছি, এটুকু লিখছো? স্যার, জি স্যার। আচ্ছা অসুবিধা নাই। নাজমুল হক। স্যার সরি লেখো নাই? স্যার, আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি তো স্যার, রাস্তায় ঘুরতেছি, আচ্ছা। লেখা তো সুযোগই পাইনি। আচ্ছা ওকে। তারপরে কৃষ্ণ প্রামাণিক। স্যার বলো। স্যার একটু ভুল টুল যাইতে পারে। সমস্যা নাই। Hi Suman, I am so sad today. I was very excited about my published book, but last time cancel the program. Sorry sir. Last time Mr. John cancelled the program. I have boiled my mind again. I wish I will publish my own book in future. ওকে চলবে। তারপরে সাজিব বলো।
স্যার আমি তো মানে নেটের প্রবলেম জন্য আমি একটু মানে বাইরে আছি স্যার, রুমের মধ্যে নেট পাচ্ছিল না, এর জন্য বাইরে আছি স্যার। খাতা কলম কিছু নিয়ে আসিনি। আচ্ছা ওকে, আচ্ছা ওকে। সোহান খান। স্যার আমি তো বললামই স্যার একবার। আচ্ছা সোহান বলছো। আচ্ছা সবাই তাহলে বলছো তো মোটামুটি। শারমিন, শারমিন সুলতানা। শারমিন সুলতানা। আচ্ছা গোলাম মুস্তাফা। জি স্যার। হ্যাঁ বলেন। Hi Alif, my mood is very bad because Mr. Tofik has cancelled the program at last minute. I hope in future I will publish my book of mine. ওকে, Sir, it বেশি will শর্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তারপরে ডিজাইন জন বিডি শাওন। ডিজাইন জন শাওন। স্যার আমি একটু বিজি আছি স্যার। আচ্ছা ওকে। তারপরে অনিক আসছো? আচ্ছা অনেক ওয়াশরুমে আছে। আর কাকে ধরে নাই? জেরিন খান। জেরিন খান। স্যার আমাকে ধরেন নাই। কাকে ধরি নাই? জাকির হাসান শাওন। আচ্ছা হ্যাঁ বলেন। ব্যাচে শাওন হয়ে গেছে কয়েকজন। ওকে হ্যাঁ বলেন। Hi Shaun, it's very painful for me that Mr. Alex cancelled the program last moment. I was very excited and hopeful that my writings would have published new book of mine. I think that will be a popular book. ওকে। তেজান গালিব লিখছো? আচ্ছা আর কেউ বাকি আছে বলেন নাই? আর কেউ বাকি আছেন? আওয়াজ দেয় না। নাই মনে হয় স্যার। আচ্ছা তাহলে এবার আমি আরেকটা কোশ্চেনে চলে যাই। কাকে ধরি কাকে ধরি? আচ্ছা এতক্ষণ শিখাইলাম কি বলেন? স্যার জি। আমার কথা হলো যে হচ্ছে খালি প্রেজেন্ট হয় না আমার, কেন প্রেজেন্ট হয় না? কেন মানে বুঝলাম না, কি প্রেজেন্ট হয় না? মানে শীট আমার প্রেজেন্ট হয় না, প্রেজেন্ট খুব কম। কিতে প্রেজেন্ট হবে না কেন? তুমি তো আজকে আসলেই মাত্র 2 দিন। স্যার ওই দিনও ঢুকার চেষ্টা করছি, ঢুকিচ্ছি বাইরে হয়েছে, ঢুকিচ্ছি বাইরে হয়েছে, কেমনে কি থাকবো? এখন এটার তো জবাব আমার কাছে নাই, বলো। আমি মোবাইল দিয়ে ক্লাস নিচ্ছি, মোবাইল দিয়ে ল্যাপটপে কানেক্ট করে ক্লাস নিচ্ছি। স্যার আমারও তো একই সমস্যা স্যার। স্যার আমি তো চালাই খুব কম দামি সেট স্যার।
গেটের বিষয় না, তোমার সিম ঠিক আছে না সেটা কও। হ্যাঁ সিম ঠিক আছে, কিন্তু ওই কোনো নেট বিষয় না। নেটে প্রবলেম করে স্যার। ওকে, যাই হোক, তাহলে সেকেন্ড অপশনে, সেকেন্ড কোশ্চেনে চলে যাই নাকি? লাস্ট কোশ্চেন, এটা আপনাদের কোর্সের শিক্ষার সর্বশেষ পার্ট। সবাই রেডি? জি স্যার। ওকে, আরেকটা কথা একটু সবার উদ্দেশ্যে বলে দিই, সেটা হইতেছে আপনাদের তো আজকে দিয়ে বোধহয় 30 নম্বর ক্লাস হচ্ছে, মানে আমার অ্যাপ্টিসের 30 নম্বর ক্লাস। এরপরে হচ্ছে আপনাদের থাকবে আরো 6টা ক্লাস। তো আগামী সপ্তাহ আপনাদের 3টা ক্লাস নিব, তারপরে স্যার। 3টা ক্লাস বাকি থাকবে। সেই 3টা ক্লাস নেওয়া হবে আপনাদের অ্যাপ্টিস পরীক্ষার যে ডেট, যখন ডেট দিবে না সেই সময় নিব, বুঝছেন? তো আশা জি, স্যার। করা যায় আপনাদের তো মোটামুটি সবই তো শিখায় রাখছি, তাই না? মোটামুটি হ্যাঁ, আপাতত কোনো কিছু বাদ দেই নাই। তো আশা করা যায় আপনাদের ইনশাল্লাহ সবের মধ্যে সবকিছু হবে, মানে হুবহু কমন পাবেন না, বাট এই টাইপের কমন পাবেন। আগামী সপ্তাহে আমি শুধু প্র্যাকটিস করাবো, আমার একটু রিডিং রাইটিং পার্ট একটু। আপনাদের কোনো আপত্তি আছে? না স্যার। ওকে, আর আপনাদেরকে আমি একটা ওয়েবসাইটে ঢুকানো শিখাইছিলাম না, যেটা হইতেছে যে অ্যাপটিস এক্সাম নিনজা, দেখছেন কত ক্লাসে দেখছিলাম। ওইটা মাঝে মধ্যে প্র্যাকটিস করবেন, ওটা মাঝে মধ্যে প্র্যাকটিস করবেন, সমস্যা নাই। আর হচ্ছে যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কাইন্ডলি নক দিবেন, আমি সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব, কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওকে, হ্যাঁ স্যার। তাহলে এখন গেল আপনাদের ইনফর্মাল ইমেল। এখন আপনাদের ইমেল, এখন আপনাদের দেখাবো হচ্ছে ফর্মাল ইমেল। আচ্ছা, এই যে আমি প্রথমে তো বলে নিলাম যে ফর্মাল ইমেলটা কিভাবে শুরু করবেন আপনাদের, মানে যাকে লিখবেন তার নাম শুরু করবেন ডিয়ার নাম দিয়ে, ঠিক আছে? আর সাধারণত ফর্মাল ইমেল সাধারণত আপনাদের এই অফিসিয়াল কাজেই বেশি আসে, ঠিক আছে? তো এখন কিভাবে বলি, হ্যাঁ একটা সিকোয়েন্স আমি আপনাদেরকে বলি। যেমন ধরেন আপনি আপনার একজন বন্ধুকে একটা ফর্মাল একটা ইমেল লিখতেছেন, তো সেখানে কিভাবে শুরু করবেন? যে ডিয়ার অনিক, তাই না? ডিয়ার অনিক, এট ফার্স্ট টেক মাই সালাম অথবা টেক মাই কর্ডিয়াল লাভ, আই এম ওয়েল, আই হোপ ইউ আর ওয়েল। এই যে কথাগুলো কিন্তু বলে ফর্মালি, মানে বলতে হবে এই কথাগুলো, তাই না? এরকম, এটা হচ্ছে বান্ধবদের ক্ষেত্রে গেল শুরুতে। আর যদি সেটা আপনি অফিসিয়াল কোনো কাজে দেন তাহলে কি হবে? ডিয়ার স্যার, ঠিক আছে? তারপরে শুরু করবো, অথবা আপনি কার কাছে লিখবেন, তার কোনো সেক্রেটারির কাছে লিখতেছেন, তাহলে ডিয়ার ক্লাব সেক্রেটারি, তারপরে আপনি মেসেজ শুরু করবেন যে এট ফার্স্ট টেক মাই সালাম, তারপরে আই রিসিভ ইউর ইমেল, আপনি যেটা মেলটা পাইছিলেন, আই রিসিভ ইউর ইমেল, এরকম। মানে ধরেন যদি কোনো ক্লাব থেকে আসে আপনাদেরকে হচ্ছে কোনো কোনো কিছু বিষয় লিখতে বলতেছে, যেমন ধরেন আপনাদের ভ্রমণ কাহিনী নিয়ে, সাপোজ মনে করেন যে আপনাদেরকে হচ্ছে ভ্রমণ কাহিনী এটা লিখতে, বলছে যে আপনাদের এরকম লিখা হবে, আপনাদের লিখান কালেক্ট করা হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে ইমেল, আপনাদের লেখাগুলো আমাদের এই মেল নাম্বারে সেভ করে দিবেন, এরকম। এখন আপনি ধরেন তাকে একটা হচ্ছে মেল করতে পারেন ওইভাবে, এটা একটা আসতে পারে। অথবা এই যে যেটা আপনাদের লেখাটা যে ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে? তো এটা নিয়েও আপনি আপনার সেক্রেটারিকে একটা কিছু লিখতে পারেন যে স্যার আমি অনেক আমাদের অনেক ইচ্ছা ছিল যে আপনি এটা কিছু একটা লেখা হবে, কিন্তু এটা হচ্ছে আমাদের ক্যান্সেল হয়ে গেছে। তো স্যার এটা আমাদের জন্য, আমি যেহেতু ওনার একজন বড় ফ্যান, তো ওনার সমস্যা হয়েছে, তো এটা আমি বুঝতেছি, তার সুস্থতা কামনা করি। মনে করেন যে যে লোক ক্যান্সেল করছে মনে করেন তিনি খুব অসুস্থ, ঠিক আছে? এই কারণে সেটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছে বা পোস্টপোন করতে বাধ্য হয়েছে। তো সেখানে আপনি তাকে ইউজ করে একটা কিছু লিখতে পারেন, ঠিক আছে? তো আমি কি তাহলে এটা কি দেখাই দিব আপনাদেরকে একটা? স্যার একটা ডেমো দেখায় দেন তাহলে ভালো হয়। জি স্যার, দেখা দিলে ভালো হয় স্যার। ওকে, দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা আরেকটা কথা, এই ফর্মাল ইমেলটা কিন্তু হবে হচ্ছে আপনার 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে আপনার সময় থাকবে 20 মিনিট। ওকে, ঠিক আছে।
বুঝতে পারছেন? বললেন এবার। হ্যালো, হ্যালো, রেসপন্স করেন প্লিজ। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার। ওকে, তাহলে আপনারা এই আদলে এখন লেখা শুরু করেন। আপনারা অবশ্য লিখে শেষ করতে পারবেন না নেই। আচ্ছা, আমি যেটা দেখাই দিলাম এভাবে আপনারা পারবেন না লিখতে এখন? পারবো স্যার। চেষ্টা করব স্যার। আচ্ছা, আমি বলি সবাই হচ্ছে এরকম, সবাই এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, মানে ফর্মাল ইমেল এই টাইপের হবে। যেহেতু এটা ফর্মাল ইমেল, সেহেতু অবশ্যই কিন্তু মানে ইমেলের শেষে যেরকম নাম লিখবেন, ঠিক আছে? এই যেরকম নাম লিখবেন, ওকে? ঠিক আছে স্যার, পেজটা একটু বড় করা যায় কি স্যার? পুরো পেজটা তাহলে স্যার স্ক্রিনশট দেওয়া যায় ভালোভাবে। ছোট করেন তো আপনি হচ্ছে একটার মতো করে কাটবেন না স্যার, ছোট করে, সরি স্যার, বড় করলে ছোট করলে লেখা বুঝবেন নি স্যার। ওইটা না, যে এখানে যে 100 আছে রে ডাইনে নিচের দিকে। আচ্ছা দাঁড়ান, ওখানে আমি করছি ফন্টটা। আচ্ছা দেখি, দাঁড়ান, বললেন যখন। এবার ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, একটু বড় করি দেখি। কেন না, এবার হবে। দেখেন, স্ক্রিনশট দেন এবার। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। স্ক্রিনশট দেন, সমস্যা নাই। এটা সবার হচ্ছে, এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এরকম করে। আর আরেকটা কথা বলি, যদি হচ্ছে আপনারা যদি মনে করেন হচ্ছে ফর্মাল ইমেল, ধরেন আপনাদের বন্ধুদের কাছে লিখতে বলা হইলো যে আপনার এই ফিলিংসটা শেয়ার করে একটা ফর্মাল ইমেল আপনার বন্ধুদেরকে 150 ওয়ার্ড লিখতে হবে, তখন আপনি এভাবেই লিখবেন যে ডিয়ার অমুক, at first take my cordial love, I am well, I hope you are well। তখন শুরু করবেন যে I received the email from, মানে অফিস থেকে একটা ইমেল পাইছি, আমি বাংলায় বলি আপনাদের বোঝার সুবিধা, যে অফিস থেকে আপনার একটা ইমেল পেয়েছেন, মানে পাইছি আমরা, মানে পেয়েছি। তো সেখানে আমাদের এটা একটা খুব কষ্টদায়ক বিষয় ছিল, যেটা মনে হলো যে বোল্ড ফ্রম ব্লু, মানে বিনা মেঘে বজ্রপাত যেটা বলে আর কি বাংলা প্রবাদ, মানে বোল্ড ফ্রম ব্লু, যে এরকম একটা আমাদের একটা প্রোগ্রাম ছিল, হওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে। এবং আমরা প্রত্যেকটা মেম্বার খুব আগ্রহী ছিলাম বিষয়টা নিয়ে, মানে একটু এলাবরেটলি লিখতে হবে, বুঝতে পারছেন? যেহেতু 120 ওয়ার্ড, 120 থেকে 150 ওয়ার্ড, একটু এলাবরেটলি লিখতে হবে, হ্যাঁ? তো সমস্যা নেই। এবং এই যেটা আপনার ফর্মাল লেটার ইমেল, সেখানে অবশ্যই কিন্তু আপনার নিচে এভাবে নাম লিখবেন, হ্যাঁ? আর উপরে ডিয়ার অমুক বা ডিয়ার সেক্রেটারি বা যেটা হোক। আর ফর্মাল ইমেল সাধারণত অফিসিয়াল কাজে বেশি ব্যবহার করা হয়। তো দেখা যাক আপনাদের কি আসে। ওকে, আপনাদের সবার এটা হোমওয়ার্ক থাকবে। জি স্যার। ওকে, তাহলে আমি স্টপ প্রেজেন্টিং করতেছি।
জি স্যার। তানভীর আসছো? তানভীর আচ্ছা, যাই হোক, আপনার সবাই বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা আকাশ বুঝতে পারছেন? জি স্যার। পরে খাবে কখন খাবে? তো বেলা সাইড দিয়ে কখন খাবে? আমার বান্দর গ্রুপের সবাই বুঝতে পারছেন আপনারা? ইয়েস স্যার। গুড। এই অনেকের ইমেলে তো অনেক সুন্দর দেওয়া আছে গো, অনেক। স্যার এইভাবে বললেন না, লজ্জা লাগে স্যার। সমস্যা কি আমি বললে? কোনো সমস্যা নাই স্যার, আপনি না বললে কে বলবে? বলার জন্য আর অনেকেই আছে হয়তোবা। নাকি তোমার বাসা সবাই ভালো আছে? জি স্যার, সবাই ভালো আছে। আপনার বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছে, বাট সবাই একটু টেনশনে আছে আর কি। মানে এই যে করোনা ভাইরাস, বুঝতেই পারতেছেন যে কি অবস্থা বাসায়। জি স্যার। সবাই এখন মানে একটা, শুধু আমাদের বাসা না, প্রত্যেকের বাসাতেই মোটামুটি কম বেশি সবাই খুব আতঙ্কিত এই বিষয়টা নিয়ে। নিয়মিত হাত ধোয়া, তারপরে ডেটল দিয়ে ঘর মোছা, এইসব নিয়মিত চলতেছে। বাহির থেকে বাসায় আসলে কাপড় চোপড় ভালো করে পরিষ্কার করে ফেলা। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ কি করবে। তা তো অবশ্যই স্যার। কৃষ্ণা সাহা